ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো জনসম্মুখে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার তেহরানে আশুরা উপলক্ষে ইমাম খামেনি মসজিদে আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে তাকে দেখা যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় ৮৫ বছর বয়সী খামেনিকে জনতা স্লোগান দিয়ে স্বাগত জানায় এবং তিনি হাত নাড়িয়ে তাদের অভিবাদন জানান। ১৩ জুন যুদ্ধ শুরুর পর থেকে খামেনি প্রকাশ্যে আসেনি। ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান খামেনিকে হত্যা করার পরিকল্পনা নেই। ২৬ জুন খামেনির এক রেকর্ডকৃত বক্তব্য তিনি কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার কথা তুলে ধরেন। ইরান জানিয়েছে যুদ্ধে তাদের ৯০০-র বেশি নাগরিক নিহত হয়েছে। পাল্টা হামলায় ইসরায়েলে নিহত হয়েছে অন্তত ২৮ জন। ইরান তার পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএ এর প্রবেশাধিকার বাতিল করেছে। পরবর্তীতে সংস্থাটির পরিদর্শকরা তেহরান ছেড়ে যান। তবে ইরান জানিয়েছে তারা এখনও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।